আমরা প্রথম যখন ইন্ট্রোডিউস করেছিলাম সেটা ভারতবর্ষের মধ্যে প্রথম ছিল। এটা স্টেট এডুকেশন পলিসিতে সেটা গৃহীত হয়েছিল 2023-এ। প্রথম প্রপোজড হয়েছিল এনইপি 2020-তে। তারপর স্টেট এডুকেশন পলিসির যে এক্সপার্ট কমিটি ছিল সেটা এটাকে সর্বসম্মতিক্রমে তারা গ্রহণ করেছেন এবং তার উপর ভিত্তি করে আমরা সেমিস্টার সিস্টেমটা চালু করেছি। প্রথম যে নোটিফিকেশনটা দিয়েছিলাম সেই হিসেবে আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম স্টেট বোর্ড ছিলাম যারা সেমিস্টার সিস্টেম আমরা এইচএস লেভেলে আমরা স্টার্ট করলাম। এবার সেমিস্টার সিস্টেম হচ্ছে, সেমিস্টার মানেই হচ্ছে হায়ার এডুকেশনে দীর্ঘদিন ধরে সেমিস্টার রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। কেন শুধু ভারতবর্ষ বলবো, গোটা পৃথিবী জুড়েই আছে, ওয়ার্ল্ড ওয়াইড। তো সেমিস্টার সিস্টেম মানে হচ্ছে বছরে দুটো করে ইভ্যালুয়েশন হবে, এক্সামিনেশন হবে, এবং ওটা বাইফার্কেটেড সিলেবাস হবে। বাইফার্কেটেড সিলেবাস, সিলেবাসগুলো আলাদা আলাদা করে ভাগ করা থাকবে। ফলে সেই হিসেবে এটা অনেক বেশি সাইন্টিফিক, কারণ অল্প করে পড়া হচ্ছে এবং তার উপর ইভ্যালুয়েশন হয়ে যাচ্ছে। অল্প করে মডিউল আমি পড়ছি, ছোট করে কন্টেন্ট পড়ছি এবং সেটার উপর ইভ্যালুয়েশন হয়ে যাচ্ছে। ফলে এটা মনে করা হয় যে তাতে ইনডেপথ স্টাডি, মানে যেটাকে সুপারফিশিয়ালি, মানে বাচ্চাদের যেটা বলা যায় যেন এটা মুখস্থ করে যেটা পড়া, এই ব্যাপারটা থাকবে না। তারা জিনিসটা বুঝে পড়বে, অল্প করে পড়ছে, তার উপর ইভ্যালুয়েশন হচ্ছে। ফলে সেই হিসেবে সেমিস্টার সিস্টেমটা অনেক বিজ্ঞানসম্মত এবং সেই কারণেই এটা গোটা হায়ার এডুকেশনে, গোটা পৃথিবী জুড়ে এটা সর্বজন স্বীকৃত। এবার আমরা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম চালু করলাম। আগে যেমন বছরে একটা করে পরীক্ষা হতো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছরে একটাই হতো, মার্চে হতো। এখন বছরে দুটো করে পরীক্ষা হবে। একটাকে আমরা বলছি অড সেমিস্টার, মানে সেটা সেমিস্টার 1 এবং 3 হতে পারে। আরেকটা হচ্ছে ইভেন সেমিস্টার, যেটা সেমিস্টার 2 এবং 4। ফলে সেই হিসেবে আমার অড সেমিস্টার পরীক্ষা হচ্ছে, মানে ক্লাস 11-এ হচ্ছে সেমিস্টার 1 এবং 2, ক্লাস 12-এ হচ্ছে সেমিস্টার 3 এবং 4। ফলে আমার যেটা অড সেমিস্টার, মানে সেমিস্টার 1 এবং 3 হচ্ছে সেপ্টেম্বরে, এবং সেমিস্টার 2 এবং 4 হচ্ছে মার্চে হবে। ফলে সেইভাবে বছরে দুটো করে পরীক্ষা হবে, ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা আলাদা আলাদা করে সেমিস্টারের জন্য বাইফার্কেটেড সিলেবাস থাকছে। তার উপর ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে এবং তাতে তাদের ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা আরো অনেক বেটার হবে এবং পরীক্ষার রেজাল্টও আলটিমেটলি অনেক বেটার হবে এবং ভবিষ্যতে তারা উচ্চ, মানে যখন হায়ার স্টাডিজ করতে যাবে, হায়ার এডুকেশনে যাবে, তারা আরো বেটার সাকসেস পাবে। প্রজেক্ট হিসেবে নয়, এটা গোটা স্টেট জুড়ে একসঙ্গেই পুরো একদম শুরু হচ্ছে। পাইলট টাইলট করা এখানে সম্ভব না, কারণ এই জাতীয় সিস্টেমে পাইলট প্রজেক্ট করাটা খুব মুশকিল। ফলে কোনো একটা ট্রেনিং হচ্ছে হয়তো, তাতে আমি একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট বা একটা সাব ডিভিশনকে ধরে বা একটা ব্লককে ধরে আমি পাইলট প্রজেক্ট করতে পারি। কিন্তু একটা পরীক্ষা তো ওইভাবে কখনো করা যায় না যে একটা সাব ডিভিশন বা একটা ডিস্ট্রিক্টের উপর ভিত্তি করে আমি সেমিস্টার সিস্টেম করলাম। এটা যখন চালু হবে গোটা রাজ্যে একসঙ্গেই করতে হবে। কিন্তু সেটাকে সেন্সিটাইজ করা, সবাইকে তার সাথে পরিচিত করানো, এইটা আমরা তার জন্য খুব কাউন্সিল খুব অনেক উদ্যোগ নিয়েছে। প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্টে, একদম হিমালয় থেকে শুরু করে সাগর পর্যন্ত প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা সেন্সিটাইজেশন ওয়ার্কশপ করছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যতগুলো সম্ভব আমি থাকার চেষ্টা করছি, যাতে আমার সমস্ত যারা শিক্ষক শিক্ষিকা আছেন, যারা সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকা আছেন, তাদের যত কোয়ারিজ রয়েছে যাতে আমরা সেগুলোকে অ্যান্সার করতে পারি এবং এই সেমিস্টার সিস্টেম সম্বন্ধে যে ডিটেইল ব্যাপারটা তাদেরকে যাতে আমরা বুঝিয়ে বলতে পারি।